الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا شهر ذو القعدة وسيأتي ذو الحجة شهر الحج كما جاء في القرآن المجيد: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وفي سورة التوبة قال الله عز وجل: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. أيها الإخوان، قال الله تعالى في القرآن المجيد في سورة الأحزاب: كثيرا من القانون منها قال الله تعالى: ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم فليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يمسك أظفاره وأشعاره. وفي حديث قال رسول الله صلى الله عليه وسلم برواية حفصة رضي الله تعالى عنها أنها قالت: 4 لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء والعشر و3 أيام من كل شهر وركعتان قبل الفجر. প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। আমাদের সামনের সপ্তাহেই চলে আসতেছে হজের মাস, কোরবানির মাস। এজন্য কোরবানির পূর্ব প্রস্তুতি, হজের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমাদের আগে থেকেই জানা থাকা দরকার। বিশেষ করে যারা হজ করবেন তারা এখন যে নিয়ম হয়েছে 1 বছর বা তার আগে থেকে তার রেজিস্ট্রেশন করতে হয়। আর মাসালা হচ্ছে এই: আপনি যেই বিষয়টার সম্মুখীন হবেন, যেই আমলটা করবেন, সেই আমল যদি ফরজ আমল হয় তাহলে ওই বিষয়ে আপনার জেনে নেওয়া, আগে শিক্ষা করা, আগে জানা বুঝা, ওইটাও কি ফরজ। আমলটা কি ফরজ, আর ওইটা জানা কি ফরজ। এখন আপনি হজ করতে যাবেন, হজের ফরজ কি কি, ওয়াজিব কি কি, কি কি আমল করতে হবে, কোন জায়গায় করতে হবে, কিভাবে করতে হবে, এইগুলো যদি কোনো ধারণাই না থাকে, কোনো না জানেন, আপনি দলে বলে সবার সাথে সুন্দর করিয়া এহরামের কাপড় পরিয়া গেলেন, সবাই আপনাকে সুন্দরভাবে এয়ারপোর্টে গিয়ে বিদায় করে দিল, আবার আসার সময় ওয়েলকাম করে রুমাল পেঁচানো অবস্থা আপনাকে নিয়ে আসলো। হজ হয়ে গেছে নাকি? হজ হয়ে গেছে? হয় নাই।
হজের ফরজ গুলো জানতে হবে, ফরজ আপনি ঠিক মতো আদায় করছেন কিনা। তা যদি আপনি না বোঝেন তাহলে আদায় করলেন কিভাবে? হজের ফরজ তিনটা, এই তিনটা কি কি ফরজ, কোন জায়গায় ফরজ, কিভাবে করতে হবে, এটা আপনি বুঝেন নাই, তাহলে আদায় করলেন কিভাবে? সবাই করছে এই জন্য, তাহলে কি এটা হইলো ঠিক মতো? ফরজের গুরুত্ব দেওয়া হইলো? হয় নাই। এজন্য এই বিষয়ে কথা খুব সংক্ষেপ। যারা হজে যাবেন, ইতিমধ্যে যারা চলে গেছেন আলহামদুলিল্লাহ, যারা ভবিষ্যতে যাবেন তারা এই হজের রেজিস্ট্রেশনের সাথে সাথে হজের নিয়ম কানুন জানার চেষ্টা করবেন। কার থেকে জানবেন? গত বছর যে হজ করে দিয়ে আসে তার কাছ থেকে। উনি কি জানে সব? যিনি হজ করেছেন এবং যিনি আলেম এবং যিনি বাস্তববাদী, বাস্তববাদী বুঝেন তো, উনি কিতাবাদি পড়েছেন আর ওখানে গিয়ে দেখে এসেছেন। সুতরাং দুইটার মধ্যে পরখ করে মিলিয়ে তারপর আমলটা করেছেন। আর যিনি জানেন না, এই বিষয়ে আলেম না, তিনি কি করছেন কি না করছেন কিছুই জানেন না। আর যিনি আলেম কিন্তু ওইটা দেখার শোনার সময় হয় নাই, সুযোগ হয় নাই, তার দ্বারাও কি উপকৃত হবেন? না। যেমন হজের সাথে জড়িত নয়, তারপরও প্রাসঙ্গিক ভাবে চলে আসে একটা আমল, বিশেষ একটা আমল, এটা হজের সাথে জড়িত না কিন্তু হজের সাথে চলে আসে। এটা কি? জুমার দিনে ফজরের নামাজ, ফরজ নামাজ আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সহিহ বুখারীতে আছে। প্রথম রাকাতে পড়েছেন সূরা সিজদা, আর দ্বিতীয় রাকাতে পড়ছেন সূরা দাহার। একটা সুন্নাত আমল। কি আমল? তাহলে এই আমলটা কি আমাদের দেশে দেখা যায়? আপনারা পড়ছেন? এরা মাঝে মধ্যে পড়ছেননি? এইখানে যারা নামাজ পড়েন অন্তত তারা এই আমলটা করার সুযোগ হয়েছে কিনা? কোন সময় হয়েছে? রমজানে। রমজানের বাইরে আমরা এখনো শুরু করতে পারিনি, কারণ আমাদের ইমানের পায়া এখনো দুর্বল, দাঁড়াইতে পারে না ভালো করিয়া। এই লম্বা সূরা পড়লে মুসল্লি কয়জন টিকবে না টিকবে এই টেনশনে আছি আমরা। যাই হোক, রমজানে আমরা ফজরের নামাজ একটু আগে ভাগে পড়ি, সেজন্য আমরা রমজানে 4 জুমায় এই সুন্নাত আমলটা করেছি। মক্কা এবং মদিনা সহ দুনিয়ার বিভিন্ন জায়গায় আমল হয়, বিশেষ করে মক্কা এবং মদিনায় আমলগুলো হয়। এখন জুমার দিনে ইমাম সাহেব, মক্কার ইমাম অথবা মদিনার ইমাম, আপনি হজ করতে গেলে কমপক্ষে 1.5 মাস তো ওখানে থাকছেন। 1.5 মাসে কয় সপ্তাহ? 7 সপ্তাহ, প্রায় 6 সপ্তাহ, মোটেও কম না। 6 সপ্তাহে যদি 6 সপ্তাহই আপনি পেয়ে থাকেন যে ইমাম সাহেব সূরা সিজদা পড়ে আল্লাহু আকবার, কোথায় গেছেন? সিজদায় গেছেন। আর সব মুসল্লি গেছে কোথায়? রুকুতে। রুকুতে গিয়ে কি পড়তেছে? সুবহান রাব্বিল আযীম পড়তেছে না? আর ইমাম সাহেব সিজদা গিয়ে কি পড়েন? সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপর ইমাম সাহেব যখন উঠবে তখন কি বলবে? আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে। আর আপনি মনে করতেছেন কি ইমাম সাহেব ভুল করছে, সামি আল্লাহু লিমান হামিদা বললো না কেন? আপনি লোকমা দিবেন নাকি? তার মানে আপনি কিছু শিখেন নাই, ভুল ধরতে গেছেন। এখন ইমাম সাহেব গেল কোথায়? সিজদায়। আর মুসল্লি, অধিকাংশ মুসল্লি গেল কোথায়? রুকুতে। উনি কি ইমামের অনুসরণ করছে? করে নাই। এই আয়াত পড়ছেন ইমাম সাহেব, আপনি শুনছেন। সিজদা দেওয়া সবার জন্য ওয়াজিব কিনা? ওয়াজিব। তাই আপনি কি সিজদা দিছেন? কয়টা ভুল করছেন? কমপক্ষে 2টা। এটা কিন্তু হজের কোনো কাজ না, এটা হলো শুক্রবার ফজরের নামাজের আমল, যেটা আমাদের দেশে নাই, আল্লাহর নবীর দেশে মক্কায় মদিনায় ওখানে আছে। আমরা তো মদিনার ইসলাম চাই, কিন্তু এইখানে অনেকে রাজি না। আমরা মদিনার ইসলাম চাই, আমরা অমুকের ইসলাম চাই না, তমুকের ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে তো এটা আছে, আপনি শিখছেন? শিখেন নাই।
এরকম দুই একজন মুআল্লিমকে আমি মক্কা থাকা অবস্থায় বলছিলাম, তো যা উত্তর দিল সেটার উত্তর আমার যা দিতে হয় তা আপনাদের কাছে আমি বলতে পারতেছি না। উত্তর দিছে কোনো সমস্যা নাই, যখন ওখানে দেয় নাই পরে সিজদা দিয়ে নিবে। এটার মাসালা কি এটা? নামাজের মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করলে যে আয়াতে সিজদার আয়াত রয়েছে, তাহলে আমাদের দেশে তারাবিতে আপনারা কি দেখেন, হাফেজ সাহেবরা কি করে? আয়াত পড়ার সাথে সাথে কি করে? সিজদা দেয়। তা ও আমার মশলা শিখাইলো কি? সিজদা পরে দিয়ে নিবে? দাঁত দন্ত ফালাই দেওয়া দরকার। বেকুফ, জানে না, একটা উত্তর দিয়ে আমার বিদায় করবো। অনেক হাজিদেরকে আমি শিখাইছি, তারা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। পরে ফোন করিয়া, দেশে এসেও ফোন করিয়া বলছে যে হুজুর, এটা আপনার থেকে শিখে এই আমলটা আমি করতে পারছি। আমি মক্কা মদিনা যতদিন রয়েছি, যতদিন এই আমল ওখানে হয়েছে, ততদিনই আমি এটার দ্বারা উপকৃত হয়েছি, আমলটা ঠিক মতো করতে পেরেছি। আর হজের মুআল্লিমগিরি করে তাই যে পরে দিয়ে লইবে, আর দাঁত একটাও রাখা উচিত। কথা জানলেই খালি বলে, মাসালা শিখে না, কোরআন হাদিস শিখে না। সুতরাং যারা হজে যাবেন, আগে হজের নিয়ম শিখবেন, হজের ফরজ জানবেন, ওয়াজিব জানবেন, সুন্নাত আমল কি কি জানবেন। এর মধ্যে কতগুলো বড় বড় ত্রুটি আছে। হজের হাজী সাহেব যে হজ করতে পেরেছেন, সেজন্য শুকরিয়া হিসাবে তার একটা পশু জবাই দিতে হয়। কোথায়? মক্কা মিনায়। এটার নাম কি? আমাদের দেশে সবাইকে কোরবানি না, এটার নাম কোরবানি না, এটার নাম আল্লাহ বলেছেন ফামান তায়াস ফামান হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু। আল্লাহ এটাকে বলছেন হাদি, এটা হাদিয়া, এটা উপহার। আল্লাহ আপনাকে শত কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে হজ করার, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া হিসাবে আপনি একটা পশু মক্কা মিনা এলাকায় জবাই দিবেন, তার নাম কি? হাদি। এটার নাম কোরবানি না। সুতরাং এই হাদি আর কোরবানি নিয়ে একটা সমস্যা তৈরি হয়। কিছু লোক চিন্তা করে আমি তো ওইখানে কোরবানি দিছি, অতএব আমার দেশে দিতে হবে না। কিছু লোক চিন্তা করে ওইখানে দাম বেশি, ওখানে দেবো না, আমি দেশে দেব। আর কিছু লোক যারা মাসলা মাসাল জানে না, তারাও এরকম বুদ্ধি পরামর্শ দেয় যে হাদি সাহেব, আপনি তো ওইখানে কোরবানি দিবেন, এইখানে আর আপনার দিতে হবে না। আবার কেউ বুদ্ধি দেয় আপনি ওইখানে ঝামেলা বেশি, ওখানে এর সেই দেশে দিয়ে দেন, তো টাকাটা আমার মতো এক হুজুরের কাছে দিয়ে যায়, হুজুরে আর সুন্দরভাবে ওনার কোরবানিটা দেয়। ওনার কি হজের এই ওয়াজিব কাজটা হয়েছে? এটা জবাই দিতে হবে কোন জায়গায়? মক্কা মিনা এলাকায়। তো উনি মাসালা শিখাই দিছে, আর এত বড় হুজুরে শিখাইছে, হাজী সাহেব তো মনে করতো এইবার আসল মাসালা পেয়ে গেছে। কিচ্ছু পায় নাই। জানতে হবে, শিখতে হবে, ভালো করে জানতে হবে, যাচাই করতে হবে আমি যা জানছি ঠিক আছে কিনা। জায়গা জমি কেনার সময় যাচাই বহুত ভালো করে চলে, 3 জন 4 জন দিয়ে যাচাই করা হয়। চিকিৎসার সময় এটা যাচাই ভালো হয়, মামলায় পড়লে উকিল যাচাই ভালো হয়, কিন্তু ইবাদতের বেলায় কোনো যাচাই নেই। একটা আম কিনতে গেল, একটা আম ঝুড়িতে আছে, ওই একটা আমি বিক্রি হবে, ওইটা কেনার সময় একজন সরল সোজা মানুষ এটা ভালো করে ঘুরে ফিরে দেখে, না দেখে কিনে। কিন্তু ওই একটা আমের মতো দাম দিল না শরীয়তের একটা ইবাদত। যাচাই বাছাই ছাড়া শুনছে তো করে চলছে। সম্মানিত হাজিরিন, হজের বিষয়ে কথা বুঝলেন? সব বিষয় এরকম। কোরবানি দিবেন আপনি, কোরবানির মাসলা মাসাইল জানতে হবে, আসতেছে সামনে। এভাবে হজ যারা করবেন, হজের মাসলা মাসাইল 1 বছর আগে থেকে রেজিস্ট্রেশন করছেন, 1 বছর আগে থেকে শিখতে থাকবেন। শিখে শিখে তারপর পরীক্ষা দিবেন যে আমি এখন বলি হজে আমি কি কি করব, কিভাবে করব। এইবার নির্ভরযোগ্য একজন যিনি ভালো করে জানেন, যিনি প্র্যাকটিক্যাল হজ করেছেন, তার কাছে আপনি পরীক্ষা দিয়ে আপনি দেখেন আপনার পরীক্ষা পাশ করেন কিনা, তাইলে যে বুঝবেন যে আপনার হজ ঠিক মতো আমলটা অন্তত হয়েছে। এবার বাকি কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। আমলটাই ঠিক মতো হয় নাই, তাহলে আগেই খালি কবুল করার দায়িত্ব নিতে আছেন, আল্লাহর দায়িত্বে দিয়ে দিতে আছেন। মুসা আলাহিস সালামের জাতির মতো। কি মুসা আলাহিস সালামকে তার জাতি কি বলছে? মুসা ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, আমরা এই ঝামেলার মধ্যে নাই, তুমি আর তোমার রব, তোমার প্রতিপালক আল্লাহ,
এই দুইজন গিয়ে যুদ্ধ বিগ্রহ করো, যা করার করো, আমরা যেতে পারবো না। আমরা এখানে বসলাম। দায়িত্ব দিছে কারে? মুসা আলাইহিস সালামকে। আমরাও এরকম দায়িত্ব দিই, আল্লাহ অমুক জায়গায় মুসলমানরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তুমি গায়েবী মদত দ্বারা সাহায্য করো। আর আমাদের টাকা পয়সা, আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে আমরা এখানে বসে থাকি আর জিলাপি খাইয়া সব ক্লিয়ার করে ফেলাই, মিলাদ করিয়া দোয়া করিয়া ওদের জন্য দোয়া করিয়া দোয়া পাঠাইয়ে দিই। মুসার জাতি এরকম বলছে যে আমরা দোয়া পাঠাই দিই, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, এই ঝামেলার মধ্যে আমরা নেই। ভালো করে বুঝতে হবে কি বলছি আর কি করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। দাঁড়াতে হবে, পারি বা না পারি সেটা পরের কথা, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে দোয়া করিয়া আল্লাহর কাছে দোয়া কবুল করাইয়া জিবরাইলকে পাঠাইয়ে দিয়ে একটা ঝাপটানি দিয়া ওদেরকে শেষ করে দিতে পারতেন। ওই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সম্মানিত হাজিরিন, আমি সূরা আহজাবের কয়েকটি আয়াত আগে এক জুমায় পড়ছিলাম এই জরুরি মাসালাটা বলার জন্য। এখানে 2টা মাসালা রয়েছে। এই মাসালাগুলো আমাদের সমাজে মানুষ ভুল কাজ করে, এই জন্য এই মাসালাগুলো জানা দরকার। এরপরে আমি প্রাসঙ্গিক আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেই মাসালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে পরিষ্কার করে বলার চেষ্টা করেছেন। কোরআন মাজিদে এসেছে, আল্লাহ বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি মিন ফি জাওফিহি। কোন মানুষ চতুরতার জন্য বলে যে আমি 2 দিকের কথা শুনতে পারি একসাথে, না। আল্লাহ তাআলা কারো শরীরের ভিতরে 2টা অন্তর দান করেন নাই, সুতরাং আপনি 2টা মোবাইল দিয়ে 2 কানে কথা বলবেন, এটা সম্ভব না। এই দুজনের সাথে 2 কানে 2টা মোবাইল দিয়ে কথা বলতে পারবেন? মোটেও পারবেন না। এটা এক লোক চালাকি করে দাবি করছিল যে সে 2 দিকের কথা শুনতে পারে, তার ভিতরে 2টা অন্তর আছে। এটা মিথ্যা কথা। এরপরে আল্লাহ বলছেন, যেটা আমাদের সমাজে একটা বিষয় রয়েছে, মাসালাগত বিষয়, হালাল হারামের বিষয়, বৈধ অবৈধতার বিষয় যেখানে জড়িত, সেটা হলো ওমা জাআলা আজওয়াজাকুম আল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। এরপর আল্লাহ বলছেন যে এই সমাজের ভিতরে মানুষ সেই জাহিলি যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও লোকেদের মধ্যে এরকম ছিল, যেই বিষয়টা মানুষের জন্য অবধারিত সেই বিষয়টা দিয়ে মানুষের মধ্যে সমস্যা তৈরি হয় খুব বেশি বেশি। অবধারিত বিষয় কি? যে আপনি বিবাহ করবেন, আপনার বিবাহ করা বৈধ এমন একজন কোন মহিলাকে, 1 জন 2 জন 3 জন 4 জন, আপনার বিবাহ করা বৈধ। সেটা বেশিরভাগই হয় অনাত্মীয়ের মধ্যে। ওই তাকেই আপনাকে আপন করে নিতে হবে এবং তার মাধ্যমেই আপনার বংশ পরবর্তীতে আসবে। কিন্তু আমাদের সমস্যাটা এখানেই হয়, ওই যাদের সাথে আত্মীয়তা হয়, ওই স্ত্রীর সাথে বনিবনাত হয় না, স্বামীর সাথে মিল হয় না, এরপর বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এই সমস্যার এক পর্যায়ে স্বামীরা কৌশল করে স্ত্রীকে নিজের জন্য হারাম করার চেষ্টা করে। তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হইল, আরব দেশে যেটা ছিল সেটা হলো জিহার করা। জিহারের দ্বারা বোঝানো হয় এইটা যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার মা, বোন, খালা, ফুফু যাদেরকে তার বিবাহ করা চিরতরে হারাম, তাদের সাথে তুলনা করা, যে তুমি আমার মায়ের মতো, এই কথা বলা। এর অর্থ কি? তাকে হারাম করে দেওয়া, তাকে তালাক দেওয়া। ডাইরেক্ট কিন্তু সে তালাকের শব্দটা বলবে না। আমাদের বাংলাদেশের সমাজে এইটাকে লোকেরা অন্যভাবে বলে। ওই যে যেই মহিলাটাকে আপন করে নিতে হবে সেই মহিলাটাকে জনমের মতো টর্চারিং করে। টর্চারিং করতে করতে এরপর পাড়াইয়া ধরিয়া তারপর বলে যে আমার আব্বা কো, আব্বা কো। তো মহিলা নিরুপায় হইয়া শেষে বলে আব্বা। তাতে স্ত্রী যদি স্বামীরে বলে আব্বা, তাহলে সে কি তার স্ত্রী থাকে? থাকে না। কিন্তু ও নিজে কইবে না যে আমি তোরা তালাক দিলাম। এর একটা শয়তানি। এই শয়তানি জাহিলি যুগেও ছিল, ওই আরবের জাহেলদের মধ্যেও ছিল, আমাদের দেশের জাহেলদের মধ্যেও আছে। অথচ এই লোকটার মনে রাখা দরকার যে তার বংশটা রক্ষা পাবে এবং বৃদ্ধি পাবে কার মাধ্যমে? ওরকম একজন মহিলার মাধ্যমে। তাকে আপন করে নিতে হবে। ত্রুটি বিচ্যুতি আমাদের সকলের কম বেশি আছে কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক মানুষ ভুল করে, ত্রুটি করে, অপরাধ করে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এর মধ্যে ভালো হচ্ছে তারা যারা নিজেরা সংশোধন হয়, ভুল সংশোধন করে ভালো হয়ে যায়। সুতরাং ভুল ত্রুটি তারও আছে আর আমারও আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এটা সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছেন যে তুমি যেই কারণে একজন মহিলাকে বিবাহ করার পর তার ত্রুটি বিচ্যুতি বলে বলে তাকে তালাক দিয়ে বিদায় করতেছো, অথবা এইভাবে জিহার করতেছো, এইভাবে ফালতু কথা বলে তাকে হারাম করতেছো, হতে পারে আল্লাহ তাআলা তোমার জন্য ওইখানেই বেশি কল্যাণ রেখেছেন, কিন্তু তুমি বুঝো নাই। এই কথা বলার পর কি ওই পথে হাঁটার উচিত? আল্লাহ কি বলছেন? হতে পারে এখানেই তোমার জন্য কল্যাণ বেশি, কিন্তু তুমি সেটা পা দিয়ে ঠেলে দিচ্ছ। আর তুমি মনে করছো আবার একটা নতুন করে বিবাহ করলে তোমার জন্য কল্যাণ হবে। না, ওটার মধ্যে কল্যাণ নাও হতে পারে। ত্রুটি বিচ্যুতি সবার আছে, সুতরাং ত্রুটি বিচ্যুতি ওভারলুক করে মিলেমিশে একটা সংসার পরিচালনার মধ্যে হলো সাফল্য। তাইলে জিহার কি বুঝতে পারছেন আপনারা? স্ত্রীকে নিজের মা, বোন, খালা, ফুফু যাদেরকে চিরতরে বিবাহ করা হারাম, তাদের সমকক্ষ, তাদের মতো ঘোষণা করা। আল্লাহ বলছেন যে এই কথাটা যে বলা যে তুমি আমার মায়ের মতো, তুমি আমার মা, আসলে কি সে তার মা? তাহলে সে কি কথা বলছে? সে মিথ্যা কথা বলছে। সে একটা কৌশল করছে। ওই যে আমাদের দেশে বলে তুই আমার আব্বা ক, আব্বা ক, এগুলো আপনারা শুনছেন না? আমি এমনি বলতেছি, আপনারা শোনেন নাই? লোকেরা এরকম করে, মায়ের দিতে দিতে বউরে দিয়ে শেষে কি বলায়। শোনেন নাই? কেউ শোনেন নাই? শুনছেন? বলেন না, দুই জনে সাহস করে বলেন যে হ্যাঁ শুনছি। হ্যাঁ, সমাজে আছে। আপনাদের অধিকাংশ মানুষের সাথে সমাজের সাথে সম্পর্ক নেই, এই জন্য শোনেন না। সমাজের সাথে সম্পর্ক থাকতে হয়, সমাজের মানুষের বিষয়গুলো কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হয়, তাইলে বুঝবেন। তো যাই হোক, জিহার করে স্ত্রীকে মা, বোন, খালা, ফুফু এগুলা বললে সে কি মা, বোন, খালা, ফুফু হবে? এগুলা মিথ্যা কথা, এগুলা কৌশলী শয়তানি কথা। আল্লাহ বলছেন এইভাবে করে তাদেরকে মা বললে তারা মা হয় না। সুতরাং এই জিহারের কাজটা ভালো কাজ নয়। জিহারের কাজ যদি কেউ করে তাহলে তার জরিমানা আছে। শরীয়ত তাকে জরিমানা করেছে। কি জরিমানা করছে? লাগাতার 2 মাস সোজা থাকতে হবে। ফালতু কথা কেন বলছে? অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা দাস আজাদ করতে হবে। তৃতীয়টা তো আমাদের দেশে নাই। আছে? দাস কিনে আজাদ করতে পারবেন? ব্যবস্থা নাই। তাহলে কি করতে হবে? লাগাতার 2 মাস সোজা থাকতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা কি? এটা হলো যে ফালতু কথা বলছে, এটার জরিমানা। জরিমানা করছে কে? আল্লাহ, কোরআনের আয়াতে আসছে। সুতরাং এই ফালতু কথা বলা কি ঠিক আছে? মোটেও ঠিক না। 2 মাস সোজা থাকা কি কিছু খুব সোজা কথা? পারবেন লাগাতার 2 মাস সোজা থাকতে? বহুত কঠিন। সুতরাং এই ধরনের ফালতু কথা বলবেন না। স্ত্রীকে আপন করে নিয়ে থাকবেন, সংসারে শান্তি হবে। ছেলে মেয়ের সাথে স্বামী স্ত্রী ঝগড়া করবেন, ছেলে মেয়ের সামনে ওই ছেলে মেয়ে ওগুলা মুখস্থ করবে, এবং ওদের একটা বিবেক বিবেচনা আছে, তার দিয়ে তারা হিসাব করবে এখানে দোষী কে, মায় না বাবায়। তারপর তারা একটা পক্ষ নিবে, দক্ষ দেখে পক্ষ নিয়ে তারপর 2 পক্ষ হয়ে যাবে। দেখেন না, দক্ষ দেখে পক্ষ নেয়, আছে না? শোনেন না চারিদিকে? আপনারা কান মনোযোগ দেন না মনে হয়। তো যাই হোক, এভাবে ওরা মা বাবার থেকে ঝগড়া কৌশল ইত্যাদি শেখে। সুতরাং এই সুন্দর কাজগুলো মোটেও করবেন না, ছেলে মেয়ের সামনে এগুলো করবেন না, ঝগড়াঝাটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথেও তার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হয় না, নীরবে এগুলো চলছে। স্নায়ু যুদ্ধ, এটার নাম কি? স্নায়ু যুদ্ধ, নীরবে নীরবে চলছে। তাদের দাবি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি পূরণের চেষ্টা করছেন, অথবা পারেন নাই। এরপর আল্লাহ ফয়সালা দিয়ে দিচ্ছেন। ফয়সালা আল্লাহ যখন আল্লাহ দিয়ে দিয়েছেন, তখন একটা ফয়সালা হয়ে গেছে। ওগুলো আবার আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, সেটাও এই সমাজে, আমাদের সমাজে আছে, যেটা আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু লোকেরা এটা আনন্দের সাথে করে। ওমা জাআলা দিয়াকুম আবনাকুম, তোমরা যাদেরকে দত্তক হিসাবে নাও, সন্তান নিয়ে পালে, নিজের সন্তান আছে অথবা নাই, নিজের সন্তান হয়েছে অথবা হয় নাই, এ সমস্ত লোকেরা কি করে? সন্তান নিয়ে পালে। এটাকে শুদ্ধ ভাষায় কি বলে?
দত্তক নেওয়া, পালিত সন্তান। এই পালিত সন্তান কি তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, সে কি তার বাবা, সে কি তার জন্মদাতা? এইভাবে যারা পালিত নেন তারা লিখিত বরিত করে নিয়ে ওই সন্তানের নামের সাথে লেখেন কি পিতা অমুক। আল্লাহ বলছেন না, এই কাজ করা যাবে না, তার পিতা সে নয়। তাহলে এটা কি কথা? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কিন্তু কাউকে যদি আব্বা ডাকে, এটা কি গুনার কাজ হবে নাকি? না, এটা গুনার কাজ। আব্বা ডাকলেই সে আব্বা হয় না। যেমন আমাদের দেশের উত্তরাঞ্চলে, পশ্চিমাঞ্চলে যারা আছেন নাকি এখানে কারণ, ওখানে বাপ চাচারা কয় ভাই? 5 ভাই, 5 জন বাবা, 5 জন কি আব্বা। কি 5 জন আব্বা? ওর আসল আব্বা কোনটা এটা কি ওরা জানে কিনা? জানে, কিন্তু ওরা ডাকে ওদের রেওয়াজ। এবং যে ডাকে সেও জানে যে এটা আমার আব্বা না। বড় আব্বারা যখন ডাক দেয়, ওটা আমার আব্বা না, এটা জানে। বড় আব্বা জানে এটা আমার ছেলে না। আশেপাশে যারা শোনে তারাও জানে ওইটা তার আব্বা না। আসল আব্বা কোনটা? 3 নম্বরটা। এটা জানে কিনা? তাহলে এটা কি তাদের একটা রেওয়াজ। যেমন আমাদের দেশে শিক্ষকের স্ত্রীকে কি ডাকে? কি ডাকে বলেন না? কেউ কেউ মা ডাকে। হিন্দু ধর্মে মা হলো 7 প্রকার, তার মধ্যে একটা হলো শিক্ষকের স্ত্রী। মুসলমানদের মধ্যে অনেকে আম্মা ডাকে, কেউ খালা ডাকে, কেউ কাকি ডাকে, কেউ চাচি ডাকে। না কিছুই ডাকবে না, ডাক দিবে কি ওই, এবার ডাক দিবে। এটা কি ভদ্রতা? তাই ভদ্রতা রক্ষা করার জন্য কিছু একটা ডাক দেয়। এই ডাকটা কি, ওইটা কি আসল কথা? এটা হলো ভদ্রতা, কার্টেসি। সুতরাং এটা কোনো দোষ নেই। কিন্তু আপনি যদি দাবি করেন যে এটা আমার সন্তান, আমি তার জন্মদাতা, আসলে সেটা নয়। আল্লাহ বলছেন যে না, এটা করা যাবে না, এটা ডাকা যাবে না। আপনি পালতে পারেন, তাকে সহায় সম্পদ দিতে পারেন, তাকে সহযোগিতা করতে পারেন, কিন্তু আপনি তাকে সন্তান পরিচয় দিবেন এবং কাগজপত্রে ওই নামটা লিখবেন, এটা আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এই কাজটা আপনারা করবেন না। আপনার আশেপাশে বন্ধু বান্ধব অনেক কেউ এরকম করতে পারে, তাদেরকেও বলবেন যে এটা সরাসরি সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। আর আল্লাহ যেটা সরাসরি নিষেধ করেছেন সেই কাজটা কি আপনি করতে পারেন? মনে রাখতে হবে, আল্লাহর বিধান মেনে নেওয়ার ব্যাপারে আপনি কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই এক ঘোষণায় কিন্তু আপনাকে এগুলো সব মেনে নিতে হবে। আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। কেন? একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলামের বিষয়গুলো বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়গুলো বলেছেন। আর সেই লোকটা যাওয়ার সময় কি বলছে? বলছে আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলামের ফরজ বিধান এবং অন্যান্য বিধান সম্পর্কে আমাকে যা বলছেন, আমি এর থেকে আল্লাহর কসম করে বলছি, বাড়াবো না, কমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, জান্নাতে একজন মানুষ দেখে কেউ যদি খুশি হতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, তাহলে এই লোকটাকে দেখে রাখো। এই লোকটা কি বলছে? সে বাড়াবেও না, কমাবেও না, আল্লাহর নবী যা বলেছেন তাই করবে। সুতরাং ইসলামের বিধিবিধানের মধ্যে বাড়ানো কমানো আপনার আমার দায়িত্ব নয়, ক্ষমতাও নাই। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা করি, ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা সুসংবাদ দিয়েছেন, আর যে বাড়াবে কমাবে তার ব্যাপারে দুঃসংবাদ আছে। হাউজে কাউসারের পানি আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার চেষ্টা করবেন, আর তখন ফেরেশতারা পাশ থেকে আমলনামা দেখে বলে দিবে, ইয়া রাসূলুল্লাহ এই লোকের পানি দেওয়া যাবে না। আপনি আসার পরে এরা আপনার সুন্নাত ফালায় দিছে একেবারে নদীর ওপার, এবার নিজেরা কতগুলো তৈরি করে এইগুলোর আমল করছে, এর পানি দেওয়া যাবে না। অতএব সাবধান। প্রিয় হাজিরিন, আমাদের সামনে আসছে হজের মাস, আগামী শনিবার থেকে শুরু হয়ে যাবে। হজের মাসের প্রস্তুতি নিতে হবে কিনা? হজের মাসে কোনো কাজ আছে তো না? যারা কোরবানি দিবে তাদেরই কাজ, আর যারা হজ করবে তাদের কাজ না, আমাদের সকলেরই কাজ আছে। সকলের কাজ হলো হজের মাসের 1 তারিখ থেকে একদম কোরবানির দিন পর্যন্ত রোজা থাকা। আমল কি আমল? 4টি আমলের মধ্যে একটি আমল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই। কয়দিন রোজা? কয়দিন? আমাদের দেশে ওলামায়ে কেরাম এটা ব্যাখ্যা করে আল আশরু, 9 দিন রোজা। আল আশরু যারা আরবি জানেন তারা বলেন আল আশরু অর্থ কি? 10, আশারা 10,
তাহলে রোজা হবে কয়টা? তাই কোরবানির দিনে রোজা থাকবেন অবশ্যই। সাহারি খাবেন, রোজা থাকবেন, ফজর নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়বেন, এরপর কোরবানি দিয়ে সেই কোরবানির পশু দিয়া কলিজাটা নিয়ে তাড়াতাড়ি পাকশাক করিয়া সন্ধ্যার আগে যে কোনো সময় পারেন খাওয়া দাওয়া করবেন, 2টায় পারেন, 12টায় পারেন। তাহলে এটা কি হবে? এটাও একটা রোজা। 9+, এটা কি? এবার 10 বুঝতে পারছেন? না বুঝে আরবি বলে আল আশরু আর বলে রোজা থাকবেন 9টা। ব্যাখ্যা ঠিক আছে? ঠিক নেই। এই 10 রোজার ব্যাপারে কোনো কোরবানি দাতা হজকারী কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সুতরাং এখন থেকে সহি নিয়ত করবেন কারা এই 10 রোজা রাখবেন। আল্লাহর নবী এই আমলের মধ্যে এই আমলটা কখনো ছাড়েন নাই। এবার বলেন পরের লাইনটা কি? আপনি কখনো করেন নাই। হ্যাঁ, খালি ওয়াজ শোনেন। আমি আমাদের আলিম ক্লাসে, ইন্টার ক্লাসে জিজ্ঞাসা করছিলাম 6 রোজার হয়েছে কিনা এই ছেলেরা। 3জন পাইছি, 3জনে থাকছে, আর বেশিরভাগ রোজা থাকে নাই। এই হাদিসের ওয়াজ শুনছো? হ্যাঁ ওয়াজ শুনছি। তো ওয়াজ করে কার জন্য? এই দিনমজুর যারা রাস্তায় কাজ করে এদের জন্য। তোমরা খালি ওয়াজ শুনো, আমল করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কাজের একটি কাজ অন্যতম। কি কাজ? হজের মাসের 1 তারিখ থেকে কোরবানির দিন পর্যন্ত রোজা থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। আর যদি আপনি একটানা রোজা থাকেন তাহলে সুবিধা কি? সুবিধা হইলো ওই যে আরাফার দিনে রোজা, এটার আবার ফজিলত কি, বেশি না কম? আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন আবার ঠেলাঠেলি শুরু হবে আরাফার দিন কোনটা। আপনি যদি লাগাতার রোজা থাকেন তাহলে আপনার আরাফার দিন ঠিক করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আর যদি সই করে ওই শুধু আরাফার দিনে রোজা থাকিয়া আসল সুবিধাটা নিয়ে যাবেন, তাইলে আবার কেউ বলবে আরাফার দিন তো বাংলাদেশের আরাফার দিন, আবার কেউ বলবে যে আরাফা তো সৌদি আরবে, তাহলে হিসাব হবে সৌদি আরবের। কারণ একটা গন্ডগোল আছে কিনা? আরাফা কোথায়? বাংলাদেশে না সৌদি আরবে? হাজী সাহেবদেরকে বলা হয়েছে তোমরা হাজী সাহেবরা রোজা রাখবেন না। কারণ কি? হাজী সাহেবদের আরাফার দিনের পরের দিন কোরবানির দিন, এই দিনে হাজী সাহেবদের অনেকগুলো কাজ, আর যত মরা সব এই দিনে। যত অসুস্থ হাজী সাহেবরা আবেগে চলে যান হজ করতে, প্রেসার, কিডনি সমস্যা, তারপর বিভিন্ন সমস্যা লয়ে যায় না, এই হাজী সাহেবরা মরে কোন তারিখে? এই 10 তারিখে। 10 তারিখে যেহেতু মরার দিন, আগের দিন রোজা থাকলে আর বেশি মরবে না কম মরবে? তাহলে আল্লাহ তো এই জন্যই নিষেধ করছেন যে হাজী সাহেবরা আরাফার দিনে রোজা থাকবে না। তা আরাফার দিন কোন দিন? হাজী সাহেবরা যেদিন আরাফায় থাকেন। বাংলাদেশের আরাফার দিন কোন দিন? তারপরের দিন। তাহলে 10 রোজা রাখায় সুবিধা কিনা? কোন তর্ক আছে? কোন তর্ক নেই। আপনি লাগাতার থাকবেন, আপনার আরাফার দিন ঠিক মতোই চলে আসবে। কারণ আপনি 9 দিন আগে জানছেন হজের মাস কবে থেকে শুরু হয়। 9 তারিখ এলো হজ। হজ মানে আরাফা, আরাফা মানে হজ। কথা ক্লিয়ার? যারা কোরবানি করবেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মান রাআ হিলালা যিল হিজ্জা ফালা ইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। যিনি হজের মাসের চাঁদ দেখবেন, চাঁদ দেখবে না দেখবে না? না দেখলেও কি চাঁদ উঠছে না ওঠে নাই? কেউ তাকাইলই না, পশ্চিম দিকে তাকাইলই না, ওঠার সময় দেখলই না। তার মানে হজের মাস শুরু হয়েছে এবং তিনি কোরবানি দেওয়ার নিয়াত আছেন। তাহলে তিনি কি করবেন না? নাক চুল কাটবেন না। শরীরে যে কোনো জায়গা থেকে পশম, বগল, নাভির নিচে এগুলা কাটাকাটি সব আগে ক্লিয়ার করতে হবে। এই 10 দিন আল্লাহর ভালোবাসায় আউলা কেশে পাগল বেশে থাকতে হবে। কি বুঝতে পারছেন তো? নখ কাটবেন না, চুল কাটবেন না, মোচ কাটবেন। মোচ মুখের ভিতরে ঢুকবে বড় হইয়া। 10 দিনে কম বড় হবে নাকি? সপ্তাহে 1 দিন কাটা লাগে না? তাহলে 10 দিনই তো মোটামুটি বড়ই হবে। মুখের মধ্যে ঢুকবে, তারপরও কাটা যাবে না। কেন কাটা যাবে না? যাও, আল্লাহ নবী নিষেধ করছে। এখন মুখের মধ্যে ঢোকে না, কোথায় ঢোকে এদের দরকার নেই। নিষেধ, নিষেধ। কাটা যাবে না, কাটা যাবে না। কথা ক্লিয়ার? যারা কোরবানি দিবেন তারা। কোরবানি কারা দিবেন? মান ওয়াজাদা সাআতান, যার সক্ষমতা আছে। সক্ষমতা কি?
মিনিমাম একটা 1 বছরের ছাগল কিনে আপনি কোরবানি দিতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। ঋণগ্রস্ত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, তাহলে আপনার কোরবানি দেওয়া কি ওয়াজিব। যদি এই সক্ষমতা হয় তারপর আপনি কোরবানি না দেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ঈদের নামাজ পড়তে আসার দরকার নেই। কথাটা কেমন? সহজ না কঠিন? যে তোমাকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন, তুমি একটা কোরবানি দিবে একটা ছাগল দিয়া, তোমার বাচ্চা কাচ্চা আছে, ঘরে আছে, তোমার আত্মীয় স্বজন আছে, নাতিপুতি আছে, ওরা জানবে যে দাদাই ধনী মানুষ কোরবানি দেয়, নানায় ধনী মানুষ কোরবানি দেয়, কিন্তু তুমি সক্ষমতা থাকার পরে কোরবানি না দিয়া ওই শিশুরা সবাই একযোগে বলবে দাদাই গরিব কোরবানি দেয় না, নানাই গরিব কোরবানি দেয় না। এত লোকে যদি আপনার গরিব কয়, আপনি আর জাগতে পারবেন না। কি বুঝতে পারছেন তো? গরিব কইতে আছে কারা? শিশুরা। ওদের দোয়া কবুল হয়ে যাবে। এজন্য সক্ষমতায় থাকলে, না থাকলেও চেষ্টা করবেন কোরবানি দিতে। কি অসুবিধা আছে? কোরবানি দিয়ে আপনার গোস্তগুলো সব দিয়ে দিতে বলছে না, আপনি বেশিরভাগ খাইতে পারতেছেন, লস কোথায়? বরং মনটাকে ফ্রেশ করে সুন্দর করে একটা কোরবানির জন্য এখনই রেডি থাকবেন। মনে থাকবে তো? অনেকেই মাশাআল্লাহ মেয়ে বিয়ে দিলে ওই বছর কোরবানি দেওয়া শুরু করে। তাই কোরবানিটা কি আল্লাহর জন্য না মেয়ের বিয়ের জন্য? ছেলে বিবাহ করাইছে, বউ আসছে নতুন ঘরে, এই বছর তো এই কোরবানি শুরু করছে। এই কোরবানি কার জন্য? এটা কি আল্লাহর জন্য? এগুলা শিরক। এগুলা কি মানুষকে দেখানোর জন্য, আত্মীয়কে বুঝানোর জন্য, সমাজকে বুঝানোর জন্য আপনি ইবাদতের কাজটাকে জড়াইয়ে দিচ্ছেন। এগুলোর নাম হলো শিরক। এজন্য মনটাকে ফ্রেশ, ফাতিবু বিহা নাফসাকুম, তোমরা কোরবানির বিষয়ে তোমাদের মনটাকে পরিষ্কার করো, তয়্যেব করো, পবিত্র করো। সম্মানিত হাজিরিন, দান করে মানুষ গরিব হয় নাকি? দান করে গরিব হয়? দান করে কারা? যারা সক্ষম তারাই দান করে। সুতরাং আপনারা দান করে করে গরিব হবেন না। ফিলিস্তিনের জন্য আপনারা দান করছেন, মনে আছে? দান করার কারণে ওরা আপনাদের থেকে কিছু একটা ভালো কিছু পাইছে তো। আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা ওখানে আছে, আল আজহার মিশরে যারা পড়াশোনা করে, ওরা আমাদেরকে রিপোর্ট করেছে 85টা লরি গিয়েছে একসাথে মিশরের রাফা এলাকা থেকে ফিলিস্তিন এলাকায়, তার মধ্যে 35টা বাংলাদেশের পতাকা লাগানো। 35টা লরি বোঝাই তাদের জন্য মাল সামানা, খাবার দাবার ইত্যাদি, এটা গেছে বাংলাদেশের থেকে। বাংলাদেশ কিন্তু একটা খুব ধনী রাষ্ট্র না, কিন্তু বাংলাদেশের আম জনতা, মানুষ, মুসলমানের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তারা নিজের থেকে দিতে চায়। ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? আপনারা খুব বেশি দিচ্ছেন তা না, এখানে 1 লাখ টাকা ওঠে নাই, 70,000-এর মতো টাকা উঠছে। আবার দেখেন বিপদাবাদ মানুষের এসেছে, শুনছেন দক্ষিণে বিপদাবাদ আসছে? এত লম্বা বিপদ এর আগে দক্ষিণের মানুষ দেখে নাই। 36 ঘন্টা ব্যাপী এই দুর্যোগ চলেছে। বিভিন্ন গাছগাছরা মনে হয় যেন ধরে মুসরাইয়া তারপর ভেঙে ফেলে দিয়েছে, এরকম অবস্থা হয়েছে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আপনারা নির্বিঘ্নে, বিনা চিন্তায়, উদার মন নিয়ে দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে তো রেডি হয়ে আসেন না, যারা রেডি আসেন না তারা পরে আসবেন ইনশাআল্লাহ। আর যারা এখন থেকে পারবেন তাদের জন্য পিছনে গেলেই আপনারা দেখবেন, ওদের কাছে আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি আমার কাছেও দিতেছেন, দিতে পারবেন ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করবেন। আপনি আবার এই চিন্তা ব্যস্ত থাকবেন না যে এই সাহায্য কার হাতে দেয়, সে খাইয়া ফেলায় কিনা। এই সম্পর্কে হাদিস আছে, সে হাদিস আর একদিন শোনাবো। সংক্ষেপে বলি, আপনি দান করবেন, দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। এরপর যদি কুত্তাও খায়, সওয়াবে কোনো অসুবিধা নাই। চোরে খাইলো অসুবিধা নাই, ডাকাতে খাইলো অসুবিধা নাই, ব্যভিচারী জেনাকার মহিলা পুরুষ খাইলেও কোনো অসুবিধা নাই। আপনার দান আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কিনা। জি, অতএব চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করবেন, অভাবী মানুষকে সাহায্য করবেন, কর্মক্ষম নয়, কাজ করতে পারে না এমন মানুষকে সাহায্য করবেন, সাহায্য করতেই থাকবেন, আল্লাহ আপনাকে দিবেন। প্রতিদিন আল্লাহর এক ফেরেশতা আসে, আল্লাহ দানকারীকে বাড়াইয়ে দাও। আর এক ফেরেশতা আসে, আল্লাহ যে কিপটা একদম আটকায় রাখছে, তার হাতের আঙ্গুল থেকেও এক ফোঁটা পানি পড়ে না, ওর মাল ধ্বংস করে দাও। প্রত্যেক দিন সকালে আর বিকালে, প্রত্যেক দিন সকালে 2 ফেরেশতা এই দোয়া করতে থাকে। সুতরাং আপনি কোন দোয়াটা নিবেন সেটা আপনি নিজে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
আমল করা তৌফিক দান করুন। 10 রাত্র 10 দিন হজের মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশ, কোরআন মাজিদে সূরা ফাজরে এই 10 দিনের কথা বলা হয়েছে। 10 দিনের এক এক দিনের রোজা বিরাট সওয়াবের বিষয়, এক এক রাত্র লাইলাতুল কদরের মতো সওয়াব। যদি হাদিস দুর্বল, কিন্তু আমলের জন্য কোনো অসুবিধা নেই। সুতরাং এই আমলটা করা চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.